মালাকুল মউত যখন সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলের রুহু কবজ করার, জান কবজ করার দায়িত্ব যখন আজরাইলকে দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আমার একটা কথা। মালাকুল মউত তখন এটা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যে আমারে আপনি প্রতিনিয়ত জান কবজের দায়িত্ব দিলেন, আমি যখনই জান কবজ করে নিয়ে আসব, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের স্বজনের ব্যথায় আমারে তো গালিগালাজ করি। আয় মা আজরাইল, তুই কামটা করলি কি? কেমনে পারলি আমার বাপেরে নিয়ে যাইতে? কেমনে পারলি আমার মারে নিয়ে যাইতে? আরে আজরাইল, আমার চাচারে তুই কেমনে নিয়ে গেলি? এইভাবে তো সব বান্দা আপনার, আমারও তো আল্লাহ মন্দ সন্দ বলবে, কারণ আমি তো জান কবজ করে নিয়ে আসব। তো আল্লাহ তাআলা বললেন, না মালাকুল মউত, আমি এটারও ব্যবস্থা করে রাখছি। তোমারে গালি দিবে না, তোমার কথা কিচ্ছু বলবে না, তোমারে গালি দিবে না একবারও, বরং আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মৃত্যুর পূর্বে এমন কোন উপকরণ আমি আল্লাহই তৈরি করে দেব, হয় রোগ, হয় ব্যাধি, নয় বয়স, নয় বৃদ্ধ, নয় দুর্বলতা, নয় অসুস্থতা, নয় অ্যাক্সিডেন্ট, যেই কোনো একটা না একটা কারণ আমি তৈরি করে দেব। তখন লোকে শুধু ওইটাই বলবে, তোমার নাম আর নিবে না। হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির সামনে তার খাবারের ডিশ, খাবারের প্লেটে যেমন তরকারি সহ, ভাত সহ তার সামনে থাকে রেডি, আর সে যখনই মন চায় লোকমা দিতে পারে মুখে, আল্লাহ রসুলকে আজরাইল বলছে, মালাকুল মউত, এই আয়াতের তাফসিরে আছে, মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মানুষটা থেকে, সৃষ্টির প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, এই সমস্ত মানুষের রূহ, এই বাপ শোনো, আল্লাহর নবীকে উনি শুনাইছেন, আজরাইল হচ্ছে পৃথিবীর প্রথম মানুষের রূহ থেকে নিয়ে শেষ মানুষটার রূহ পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউতের সামনে, এটা একটা প্লেটের মধ্যে এরকম খাবারের মতো, তরকারির মতো আমার সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আমার সামনে এরকম প্রস্তুত রেডি আছে, আমার সামনেই উপস্থিত থাকে। এবং আজরাইল বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত মিনারায় যেমন আমার রবের পক্ষ থেকে আমার বান্দাকে ডাকে, আমি আজরাইলও প্রত্যেক দিন আমার চোখের সামনের এই রূহগুলোকে কমপক্ষে 5 বার প্রতিদিন ডাক দেই, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। কিন্তু নবী, আমি জানি না কোন সেকেন্ডে নেব, কাকে কখন নেব, আমার হাতে সেই ক্ষমতা নাই, কিন্তু রব আমার যেই সেকেন্ডে বলে, তো খাবারের প্রথম লোকমা যেমনে উঠায়, আমিও তার রূহ তৎক্ষণাৎ নিয়ে আসি। হ্যাঁ দোস্ত, ঘাবড়ায়ও না, অসুবিধা নেই, বাইরের কারো দুষ্টামিতে ঘাবড়াবার কিছু নেই, সবাই শুনতে হবে জরুরি না, সবাই শুনতে হবে জরুরি না বাপ। তাইলে বুঝাইতে চাইলাম, আজরাইল এটা বলছে। এরপরে আরো আশ্চর্য কথা শোনেন, এই আয়াতের তাফসিরে আছে, মালাকুল মউত যখন সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সকলের রুহু কবজ করার, জান কবজ করার দায়িত্ব যখন আজরাইলকে দেওয়া হলো, তখন আজরাইল আল্লাহকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আমার একটা কথা। মালাকুল মউত তখন এটা বলছে আল্লাহর কাছে, আল্লাহ, এই যে আমারে আপনি প্রতিনিয়ত জান কবজের দায়িত্ব দিলেন, আমি যখনই জান কবজ করে নিয়ে আসব, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা তাদের স্বজনের ব্যথায় আমারে তো গালিগালাজ করি। আয় মা আজরাইল, তুই কামটা করলি কি? কেমনে পারলি আমার বাপেরে নিয়ে যাইতে? কেমনে পারলি আমার মারে নিয়ে যাইতে? আরে আজরাইল, আমার চাচারে তুই কেমনে নিয়ে গেলি? এইভাবে তো সব বান্দা আপনার, আমারও তো আল্লাহ মন্দ সন্দ বলবে,
কারণ আমি তো জান কবজ করে নিয়ে আসব। তো আল্লাহ তাআলা বললেন, না মালাকুল মউত, আমি এটারও ব্যবস্থা করে রাখছি। তোমারে গালি দিবে না, তোমার কথা কিচ্ছু বলবে না, তোমারে গালি দিবে না একবারও। বরং আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার মৃত্যুর পূর্বে এমন কোন উপকরণ আমি আল্লাহই তৈরি করে দেব, হয় রোগ, হয় ব্যাধি, নয় বয়স, নয় বৃদ্ধ,